এই ভাই আমাদেরকে একটু ঢাকা শহরটা ঘুরিয়ে দেখাবে? আমেরিকা আর ইসরায়েল থাকতে পারছি না ইরানের মিসাইলের জ্বালায়। ভাই রে, আমিও বাংকারে থাকতে পারছি না, ভয়ে কখনো কোনো মিসাইল আমার পুটকিতে ঢুকে যায়, কে জানে। তোরা আর জায়গা পাইলি না আমাদের বাংলাদেশে ঘুরতে আসতে হইলো। আজকে তোদের এমন ঘুরাবো আর এমন অবস্থা করবো, বাপের জন্য বাংলাদেশে আসতে চাইবি না। এই তুমি কিছু বলছো আমাদের? না কিছু না, আজকে আপনাদের ঘুরাবো। আর আমার বাইকের তেল নাই তো একটু তেল ভরে দিয়ে। এই তোমরা এখনো কত করিস? এখনো তোমরা এই ভটভটি চালাও? তোমরা অনেক ব্যাকডেটেড। এই আমার গাড়ি তেল শেষ, এখন আমার কাছে টাকা নাই। তোমাদের দুজনের মধ্যে কে তেল ভরতে হয় তাহলে তেল ভরো। তুই টাকা দে, তুই টাকা দে। আমার টাকা আমেরিকায়, আমার কাছে 200 টাকা আছে, এয়ারপোর্টে নামার সময় মেরে দিয়েছিলাম। এই তোমার তো দেখি চুরি করার অভ্যাস আছে, এগুলো কবে থেকে শিখলে? বাংলাদেশে এয়ারপোর্টে নামার পর একজন দেখি ফিল্ম স্টাইলের মতো করে পকেট মেরে দিয়েছে আরেকজনের, তারপর সেটা দেখে আমার আগ্রহ জাগলো, তারপর আমিও মেরে দিয়েছি। তাই না? এই তোমরা জোরে জোরে ধাক্কা দাও পেট্রোল পাম্প পর্যন্ত, গাড়িটা নিতে আর যেতে হবে। আপনারা তো দেরি করে ফেলাইছেন, তেল তো শেষ। আপনার পিছনে থাকা দুই হালায় যুদ্ধ লাগাই আমগর ব্যাপারে লাল বাতি ধরিয়ে দিচ্ছে। গিয়ে দেখ তোরা বাংলাদেশটা কি করছস? হ্যাঁ কিছু করে নেই। ভাইজান চলেন এই দেশ থেকে পালাই, এই দেশে হাসিনা পর টিকতে পারে না, এই দেশে খালি ছাত্র আর ছাত্র, একটু পরে পরে আন্দোলন। তুই আমাকে আগে বলবি না যে এই সেই দেশ যেখানে সরকার পতন হয়ে গেছে ছাত্রদের কারণে? তোরা কেন এই যুদ্ধ লাগাইলি? লাগাইয়া বাংলাদেশ আর পুরো বিশ্বকে অস্থিতিশীল করে তুললি। এখন এর দায় কে নিবে? ভাই আমার ভুল হয়েছে, আমি এই দেশ থেকে চলে যাচ্ছি। ভাই আমি ভাবছিলাম বাংলাদেশি। এই থাম, পালাবি না। এই তোরা কোথায় যাবি এখন? আমরা এখন হাসিনা আপার কাছে যাবো ইন্ডিয়াতে, সেখানে গেলে একটু শান্তি পাবো। তোরা আর এই দেশে আসিস না।